कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, तजदार मदीना हमारा तुम अरबी है, तजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में राते हैं नबूवत की शहादत, तस्कीक कमर में तुम्हें अंगुल की इशारात, तस्कीक कमर में तुम्हें अंगुल की इशारात। बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের দিক দিয়ে উচ্চ বংশের কোন মানুষ না, দেখতেও তেমন কোন সুন্দর না, কিন্তু বেলাল হাবশী আল্লাহর কাছে এত দাম, আল্লাহর কাছে এত মূল্য কেন হলো? বেলাল হাবশী ছিলেন উমাইয়ার একজন গোলাম, উমাইয়ার খলিফার একজন গোলাম ছিলেন, বকরি রাখাল। ওই বেলাল নবীজির হাত ধইরা মুসলমান হয়ে গেলেন। সংক্ষেপে বলি, নবীজির হাত ধইরা মুসলমান হওয়ার পর যখন বেলাল এক আল্লাহর পরিচয় পায়, এক আল্লাহকে চিনতে পায়, এক আল্লাহর পরিচয় তার মনের মধ্যে চলে আসে, তখন বেলাল হাবশীর জীবন নূরে নূরান্বিত হয়ে যায়, পাহাড়ের চাইতে মজবুত ঈমান হয়ে যায়, পাথরের চাইতে মজবুত ঈমান হয়ে যায়। বেলালের ঈমানের পাওয়ার সমস্ত মক্কার কাফেররাও শেষ করতে পারে না। বেলাল হাবশী যখন মুসলমান হয়ে গেলেন, উমাইয়া যখন জানতে পারলো বেলাল হাবশী মুসলমান ধর্ম গ্রহণ করেছেন, নবীজির উপর ঈমান আনছেন, উমাইয়া বলে, বেলাল রে, তোকে আমি খরিদ করলাম, তুই বুঝি অন্য ধর্মের মধ্যে চলে গেলে, তুই আমার ধর্ম চাইরা, আমার বাপ দাদার ধর্ম চাইরা ওই মুহাম্মাদের ধর্ম তুই গ্রহণ করলি। ওই বেলাল, তুই যদি ওই মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, আমি উমাইয়া তোমাকে ছাড়বো না, তুমি না ছাড়লো আমি তোমাকে ছাড়বো না, তোমার উপর নির্যাতন স্টিম রোলার আমি চালাবো, তোমার উপর আমি অত্যাচার করব। ও বেলাল, আমি অত্যাচার করতে চাই না, ভালোই ভালোই তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন? বেলাল কি সেই মানুষ যে অত্যাচারের ভয়ে, নির্যাতনের ভয়ে ইসলাম ধর্ম ছেড়ে দিবেন? কখনো না। উমাইয়া তার সঙ্গ পঙ্গুদেরকে হুকুম দিল, যখন কাজ হইল না, বেলাল ধর্ম ছাড়ে না, বেলাল এক আল্লাহ বলা ছাড়ে না, বেলাল এক আল্লাহর পরিচয় বলে না, তখন উমাইয়া তার সৈন্যের হাত দিয়া তাকে অত্যাচার করানো শুরু করলো। উমাইয়ার সৈন্যরা বেলাল হাবশীর গলায় রশি বাঁধে, পায়ের মধ্যে রশি বাঁধে, মক্কার অলি গলি ঘুরাইতেছে, টানা চেষ্টা করতেছে, আর ডাক দিয়ে বলে, বেলাল, তুমি যদি কালিমা চাইরা দাও, এক আল্লাহ চাইরা দাও, মুহাম্মদ নবীর ধর্ম চাইরা দাও, তাহলে তোমার উপর কোনো অত্যাচার করা হবে না, তাহলে তোমার উপর কোনো নির্যাতন করা হবে না, তোমাকে সুন্দরভাবে তোমার জীবন পরিচালনা করতে পারবা, নতুবা এই মক্কার অলিগুলি তোমাকে এরকম টানা চেষ্টা করা হবে, তোমার উপর নির্যাতন স্টিম রোলার চালানো হবে। বেলাল বলে, ও আমার মালিক, ও উমাইয়া, যে আল্লাহর পরিচয় আমি পাইছি, যে আল্লাহর পরিচয় আমার ভিতরে ঢুকেছে, আমি বেলালের জীবন যদি চলে যায়, এরপরও সেই আল্লাহকে ছাড়তে পারবো না। এবার উমাইয়া বলে, কাজ হবে না, কাজ হবে না, বেলাল হাবশীকে উলঙ্গ করো, শরীর থেকে কাপড় ছুঁড়ে ফেলো, বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়া রাখো, বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শুইয়া। এবার বলে, বেলাল, তুমি বলো না কালিমা ছাড়বানি,
তুমি যদি কালিমা না ছাড়ো, এক আল্লাহর পরিচয় যদি তুমি না বলো, মুহাম্মাদের ধর্ম যদি তুমি না ছাড়ো, তাহলে উত্তপ্ত বালির মধ্যেই তুমি মারা যাবে। উত্তপ্ত বালির মধ্যেই তুমি এরকম কষ্টে পতিত হবে। বেলাল ডাক দিয়ে বলে, আমি বেলালের জীবন আমার আল্লাহ একটা দান করেছেন। আমি বেলালের জীবনের মধ্যে, আমি বেলালের শরীরের মধ্যে আল্লাহ যত পশম দিয়েছেন, পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি আল্লাহ এক একটা করে জীবন দান করতেন, তাহলে আমি বেলাল সেই আল্লাহকে মানার জন্য, সেই আল্লাহকে এক বলে বিশ্বাস করার জন্য প্রত্যেকবার জীবিত হইতাম, প্রত্যেকবার তোমাদের হাতে আমি মারা যাইতাম। বেলাল তেরা নাম সে ইসলাম রহেগা, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुआज़िन में तेरा नाम रहेगा, दुनिया की मुआज़िन में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। আমার ভাইরা বন্ধুরা, বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল, উত্তপ্ত বালির মধ্যে শুয়ায়। এরপরে বলে, বেলাল বলো না আল্লাহ চারবানি, বলো না নবী চারবানি। বেলাল বলে, না না, প্রত্যেকবার মরতে রাজি, এরপর আল্লাহ চারতে রাজি না। এরপরে নির্যাতন করে যতক্ষণ পর্যন্ত বেলালের শরীর নড়াচড়া করে, ততক্ষণ পর্যন্ত অত্যাচার করে। যখন অজ্ঞান হয়ে যায়, তারা মনে করে বেলাল হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, তারা চলে যায়। আবার যখন বেলালের হুশ আল্লাহ ফিরাইয়া দেয়, আবার তারা অত্যাচার করে, এমন মার মারে। আবার যখন বেলাল অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে যায়, তারা মনে করে বেলাল বিদায় নিয়ে গেছে, মারা গেছে, তারা অত্যাচার বন্ধ করে। আবার যখন বেলাল নাড়াচাড়া করে, আবার তারা অত্যাচার করে। এবার উমাইয়া বলে, ও আমার সৈন্যরা, এভাবে মারলে হবে না। যেই জবান দিয়ে বেলাল আল্লাহ জপে, সেই জবান বন্ধ করে দাও, তার বুকের উপর বিশাল পাথর দেও, দেখবে বেলাল কষ্টের মধ্যে পইরা আল্লাহ ভুলে গেছে। বেলালের বুকের উপর এবার বলে, বেলাল বল বল আল্লাহ চারবানি, বল নবী চারবানি, বল ইসলাম চারবানি। বেলাল বলে, আমার বুকে পাথর নয়, পাথর নয়, উহুদ পাহাড়ও যদি রাখো, আল্লাহর কসম, যেই আল্লাহর পরিচয় আমি পাইছি, সেই আল্লাহকে বলা এক মুহূর্তের জন্য সম্ভব না। উমাইয়া বলে, কাজ হবে না, এত বড় কথা কাজ হবে না। বেলালের জবানটা টিপ দিয়া ধরো, নাউজুবিল্লাহ, বেলালের জবানটা পিঞ্জা দিয়া ধরো। বেলালের জিহ্বা থেকে যে আল্লাহর স্লোগান আসে, সেই জিহ্বাটা ক্ষত বিক্ষত করে দাও, নাউজুবিল্লাহ। কোন রাওয়ায়াতে আছে পেরাক ঢুকাইয়া দাও, নাউজুবিল্লাহ। কোন রাওয়ায়াতে পাওয়া যায় জ্বলন্ত কংরা, জ্বলন্ত আঙ্গা বেলালের জবানে ঢুকাইয়া দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এরপরও বেলাল আহাদুন আহাদুনের স্লোগান দে। এরপরও বেলাল এক আল্লাহর একত্ববাদের স্লোগান দে। এরপরও বেলাল আল্লাহকে বলে না। সিদ্দিক আকবর দেখতেছিলেন এই কষ্টের দৃশ্য, বেলালের কাছে গিয়ে বলেন, বেলাল ও
বেলাল এত কষ্ট তুমি কেন করো? জীবন বাঁচানো তো ফরজ। ও বেলাল, সময়ের জন্য তাদের কথাটা যদি তুমি মানতে, তাহলে এই নির্যাতনের সীমাটা একটু কম হইতো, একটু কম করতো। বেলাল, জীবন বাঁচানো ফরজ, জীবনের প্রতি দয়া দেখাইয়াও তুমি তো তাদের কথা মানতে পারতা। বেলাল বলে, ও সিদ্দিক আকবর, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি কিভাবে বলবো? তারা যখন আমার শরীরে আঘাত করে, সেই আঘাতের কষ্টের চাইতে আমার আল্লাহর আহাদুন বড় মজা লাগে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفات الخلق بريء، رب أزلي خلق الخلق جمالا، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا مثل لمن صور مثله ونذيرا، من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا। আমার ভাইয়েরা বন্ধুরা, বেলালের উপর নির্যাতন করে এরপরে বেলালকে সেই কথা থেকে সরাতে পারে না। এই বেলালের কত দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। আল্লাহর নবী বলেন, বেলালের প্রতি আল্লাহর এত মহব্বত জন্মেছে, বেলালের প্রতি আল্লাহর এত ভালোবাসা জন্মে গেছে। ওই বেলাল যখন দুনিয়ার জমিনে হাঁটে, ওই বেলালের পদধ্বনি আল্লাহ জান্নাতে বাজান। সুবহানাল্লাহ। হাজির মাজলিস, তাহলে আল্লাহকে সন্তুষ্টির জন্য কেউ যদি নিজের জীবনকে বিলীন করে দেয়, আগে বলেছিলাম মাল বিলীন করে দেওয়ার কারণে আল্লাহ তার শানে আয়াত নাযিল করে দিয়েছেন। আর বেলালে হাবশী নিজের জীবন বিলীন করে দেওয়ার কারণে আল্লাহ বেলালের দাম কত বাড়াইছেন। জমিনে হাঁটলে বেলালের পদধূলি আল্লাহ জান্নাতে বাজান। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই ঘটনা বলে শেষ আলোচনা। বেলালে হাবশী নিজের জীবনের বিনিময়ে আল্লাহর দরবারে কেমন মর্যাদা তিনি অর্জন করেছেন। বেলালে হাবশী মদিনা মুনাওয়ারার মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ রাসূল ইমাম, আর বেলাল হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূলের একনিষ্ঠ খাদেম ছিলেন বেলালে হাবশী। কত দাম আল্লাহ বাড়াইছেন। সিদ্দিক আকবরের মতো সাহাবী, উমরে ফারুকের মতো সাহাবী, আল্লাহ রাসূলের সাথে যদি দেখা করতে হয় বেলালের পারমিশন নিতে হয়। সুবহানাল্লাহ। সেই মসজিদে নববীর মুয়াজ্জিন বেলালে হাবশী আযান দিতেন। যেই বেলালের আযানে মদিনাবাসী নতুন জীবন ফিরে পেত, সেই মদিনাবাসীর মুয়াজ্জিন ছিলেন বেলালে হাবশী। রীতিমতো আযান দেন, নামাজ হয়, আযান দেন, নামাজ হয়। একদিন সাহাবায়ে কেরাম অবজেকশন দিলেন আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বেলাল যখন আযান দেয় আশহাদু বলতে পারে না, শিনের জায়গায় সা উচ্চারণ করে। ওগো নবীজি, আপনার বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাহির করে দেন, অন্য একজন সাহাবী নিযুক্ত করেন, যিনি সহিহ শুদ্ধ করে তেলাওয়াত জানেন, যিনি সহিহ শুদ্ধ করে উচ্চারণ জানেন, উনাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করেন। আল্লাহর নবী সরল মনে সেই প্রস্তাব কবুল করে নিলেন। আল্লাহ রাসূল বেলালকে বলেন, বেলাল, কাল থেকে তুমি ফজরের আযান দিবা না। তোমার আযানের মধ্যে সমস্যা, তুমি আশহাদু বলতে পারো না, শিনের জায়গায় সা উচ্চারণ করো, তুমি আর আযান দিবা না, অন্য সাহাবী আযান দিবে। এই কথা যখন শুনলেন বেলালে হাবশীর মাথায় যেন আসমান ভেঙে পড়লো। সবাই এশার নামাজ পড়া যার যার ঘরে চলে যায়, কিন্তু বেলালে হাবশী
বাড়ি যাও না, বাড়ি যাও না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আরশের দিকে হাত দুইটা তুলিয়া আল্লাহর কাছে আরজ করে, আসমানের মালিক, ও জমিনের মালিক, জবান দিছো তুমি আল্লাহ, সেই জবানের মধ্যে সমস্যা থাকার কারণে আমার মুয়াজ্জিনের দায়িত্ব বরখাস্ত হয়ে গেছে। ওগো আল্লাহ, হয়তো আমার জবান তুমি ভালো করে দাও, নতুবা তুমি আজান পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। হয়তো আমি বেলালে জবান ভালো করে দাও, অথবা কি করো, আজান পরিবর্তন করে দাও। সেই জবানের মধ্যে, কিতাবের মধ্যে লেখেন, তিনি যে শিন উচ্চারণ করতে পারেন না, এর কারণ হলো সেই উমাইয়া যখন অত্যাচার করেছিল, জবানের মধ্যে জ্বলন্ত আংরা ঢুকিয়েছিল, এই কারণে জিহ্বার মধ্যে ক্ষত থাকার কারণে শিন উচ্চারণ করতে পারেন না। বেলালে আপসি দোয়া কইরা বাড়িতে চলে গেছে। ফজরের বেলায় অন্য একজন সাহাবী আযান দেয়। আল্লাহ রাসূল রীতিমতো মসজিদে নববীতে উপস্থিত নামাজ পড়বেন, কিন্তু দেখা যায় না, সুন্নাত পড়া শেষ, এরপর আকাশ পরিষ্কার হয় না, আকাশ অন্ধকার রয়ে গেছে। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবীজি আল্লাহকে বলেন, ও আসমানের মালিক, কিয়ামত কি সংগঠিত করে দিবেন, আর কি রাত্র পোয়াবে না? আল্লাহ, দিনের কেন আগমন ঘটে না, সুবহে সাদিকের আলো কেন দেখা যায় না? ওগো আসমানের মালিক, অন্যদিন তো এই টাইমে আমরা ফজরের নামাজ শেষ করে দেই, আজকে কেন অন্ধকার দূর হয় না, আজকে কেন আলো আসে না? তখন আল্লাহ জিব্রাইল পাঠাইয়া জানাইয়া দিলেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আল্লাহ আপনার উপর নারাজ না, আমার আল্লাহ কিয়ামত সংঘটিত করবে না। ওগো নবীজি, অন্যদিন বেলাল ফজরের আযান দেয়, বেলালের আযান আল্লাহর আরশে পৌঁছে যায়। আজকে অন্য এক সাহাবী আযান দিছে, তার আযান আল্লাহর আরশে পৌঁছায় না। সুবহানাল্লাহ। এই জন্য রাত্র পোহায় না। ওগো নবীজি, আমার আল্লাহ পরিষ্কার জানাইয়া দিছেন, যদি বেলাল আযান না দেয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনের আলো দেখাবে না। সুবহানাল্লাহ। ইশকে আউয়াল ধর দিলে মাশুকে পয়দা মিশওয়াদ, ইশকে আউয়াল ধর দিলে মাশুকে পয়দা মিশওয়াদ, तान सूजद शाम के परवान शैदा मिशवात, तान सूजद शाम के परवान शैदा मिशवात। रमज़ इश्की से करामान, रमज़ इश्की से करामान, कातिबों से क्या सुझे, जब रफ़ाक़त के लिए जिब्रील भी काबिल है नहीं। दे मुझे इश्क़े मोहम्मद, दे मुझे इश्क़े मोहम्मद, और मोहम्मद यौमगीन, ओ मोहम्मद ही मोहम्मद उर्द मेरा रात दिन, ओ मोहम्मद ही मोहम्मद उर्द मेरा रात दिन। इश्क़ बाजी बुत परस्ती तूने मुझको दे दिया, इश्क़ बाजी बुत परस्ती तूने मुझको दे दिया, ले गया दिल बाकरारी बेकरारी दे दिया, ले गया दिल बाकरारी बेकरारी दे दिया। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু ফেরাউনের জীবদ্দশায় কোনো নেক কাজ নাই। তাহলে বোঝা গেল জ্ঞানের গভীরতায়ও নেক কাজ করা যায় না, ক্ষমতার বলেও নেক কাজ করা যায় না। হ্যাঁ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ যাদেরকে তার রহমতের খুলে তুলে নেন, তাদের দ্বারাই আল্লাহ তার ইবাদত বন্দেগী করান, তাদেরকে আল্লাহ এরকম জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেন। হাজিরিনে মজলিস, আমি ভূমিকা লম্বা না করে আমি আলোচনায় চলে যেতে চাই। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, উক্ত আয়াত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার 207 নম্বর আয়াত।
এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সব মানুষ দুই ভাবে বিভক্ত। এক গুরু মানুষ আছে যারা যাদের জীবনকে বিলীন করে, জীবনকে উৎসর্গ করে, নিজের জান মালকে বিলিয়ে দিয়ে আল্লাহকে পেতে চায়। আরেক গুরু মানুষ আছে যারা আল্লাহকে ভুলে গিয়ে নিজের দুনিয়াবি সৌন্দর্য বৃদ্ধির কারণে, দুনিয়াবি সুখ শান্তির কারণে আল্লাহকে নারাজ করে ফেলে। তাহলে আজকের আয়াত ওই সমস্ত মানুষের বেলায় যারা নিজেদের জান মাল নিজের সময় সবকিছু ব্যয় করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই মাহফিলের আয়োজন অথবা এই মাহফিলে যারা আসছে প্রত্যেকেরই উদ্দেশ্য এটাই যে আল্লাহকে রাজি খুশি করা, নাকি এখানে আসলে কোনো টাকা প্রদান করা হবে, এগুলো কোনো কিছু আছে নাই। একমাত্র উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। অতএব সেই মর্মেই আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ কি বোঝাতে চান, কি বলেছেন, সেই আয়াত থেকে আমাদের শিক্ষা কি, সেই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা আগে আমরা বুঝি। আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। দুনিয়ার মধ্যে লক্ষ কোটি মানুষ, দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষ আছে, দুনিয়ার মধ্যে লাখ লক্ষাধিক মানুষ আছে। সমস্ত মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান মালকে বিক্রি করে দেয়। আল্লাহ বলেন আল্লাহু রাউফুন বিল ইবাদ, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির প্রতি বড় কোমল দয়াবান। অর্থাৎ পৃথিবীর বুকে যত মানুষ আছে সেই মানুষদের মধ্যে থেকে কতক মানুষ এমনও আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান মালকে বিক্রি করে দেয়। হ্যাঁ, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের বেলায় আমি আল্লাহ বড় রউফ, বড় নরম, বড় কোমল, বড় দয়াবান বলি সুবহানাল্লাহ। এই হলো স্বাভাবিক তরজমা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যত সূরা আছে, যত আয়াত আছে, কোন না কোন কারণে নাজিল হয়ে থাকে। প্রত্যেক সূরার পিছনে এক একটা শানে নুজুল থাকে। কোন সময় দেখা যায় প্রত্যেকটা সূরার এক একটা সূরার একটা শানে নুজুল, আবার দেখা যায় এক একটা সূরার একাধিক শানে নুজুল থাকে। এমনও থাকে এক একটা আয়াতের এক একটা শানে নুজুল। তাহলে এই যে আয়াত আল্লাহ নাজিল করলেন, আল্লাহর ভাষায় আল্লাহ জানাইয়া দিলেন পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের জান মালকে বিকিয়ে দেয়। আল্লাহ তাদের প্রতি বড় কোমল, বড় দয়াবান। আল্লাহ এটা কেন নাজিল করলেন, কোন প্রেক্ষিতে নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, জানার ইচ্ছা আছে না নাই? হাজিরে মজলিস, মুফাসসিরিনে কেরাম এর তিনটি শানে নুজুল বর্ণনা করেছেন। আমি তার মধ্য থেকে ছোট্ট একটা শানে নুজুল আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাহলে বুঝতে পারবেন এই আয়াতের মধ্যে যে আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে সব মানুষের কথা আল্লাহ বলেন নাই, সব মানুষ থেকে কতক মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য নিজের জান মালকে বিকিয়ে দেয়। এই কথা এবং শানে নুজুলের মধ্যে সমঝোতা কতটুকু বুঝতে পারবে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাসূলের সাহাবী যত সব সাহাবী আছেন প্রত্যেক সাহাবী এই আয়াতের মধ্যে শামিল। অর্থাৎ এই আয়াতের মিসদাক প্রত্যেক সাহাবী।
অর্থাৎ এমন কোন সাহাবীর জীবনে আপনি পাইবেন না যারা আল্লাহকে রাজি করার জন্য কোনো কিছু করেন নাই, বরং হাজারো ঘটনা, হাজারো ইতিহাস প্রমাণ করে প্রত্যেকজন সাহাবী আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছেন, নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, হ্যাঁ নিজের কল্লা দিয়েছেন। এরপরেও কি করেন নাই? পিছপা হন নাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নিজে শহীদ হয়েছেন, পরিবার হারা হয়েছেন। এরপরেও আল্লাহকে খুশি করতেই হবে, আল্লাহকে রাজি করতেই হবে। এতে যদি জীবন চলে যায়, সাহাবায়ে কেরাম জীবন বিলিয়ে দিয়েছেন। এতে যদি সম্পদ বিলীন করে দিতে হয়, সাহাবায়ে কেরাম সম্পদ বিলীন করে দিয়েছেন। হাজারো নজির, হাজারো ঘটনা হাদিসের মধ্যে আমরা পাই। তাহলে এই আয়াতের মিসদাক সমস্ত সাহাবায়ে কেরাম তন্মধ্য থেকে বিশেষভাবে একজন সাহাবীর কথা উল্লেখ করে আলোচনা করেছেন যে এই সাহাবীকে কেন্দ্র করে এই আয়াত নাযিল হয়েছে। সেই সাহাবীর নাম হলো হযরত সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সুহাইব ইবনে সিনান আর-রুমি, আর-রুমি এই কারণে বলা হয় রোম দেশে ওনার বাড়ি, এই জন্য রুমি বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন আল্লাহ রাসূলের আগেও কিছু সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন। আল্লাহ রাসূলের সাথেও হিজরত করেছিলেন সিদ্দিক আকবর, এবং আল্লাহ রাসূল হিজরত করার পরেও ধীরে ধীরে হিজরতের ধারা চলতেছিল। তন্মধ্যে ছিলেন হযরত সুহাইব রুমি, যিনি মক্কায় থেকেছিলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী হযরত সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মক্কায় রয়ে গেছেন। আল্লাহ রাসূলের সাহাবী মক্কার মধ্যে অবস্থান করতেছেন। মনের মধ্যে বড় কষ্ট, মনের মধ্যে বড় ব্যথা। যেই নবী মক্কায় নাই, সেই মক্কায় আমি শহীদ থাকতে পারবো না। যেই মক্কায় আল্লাহর রাসূল নাই, যেই মক্কায় দ্বীনের নবী নাই, সেই মক্কায় আমার থাকা সম্ভব না। আমি মদিনায় হিজরত করতে চাই, কিন্তু সুহাইব রুমি মক্কায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মক্কার জমিনে ওনার সম্পদের পাহাড় ছিল। মক্কার কাফেররা বলল, ও সুহাইব রুমি, তুমি মদিনায় যাইতে পারবে না। মক্কার জমি তাইকা সম্পদের পাহাড় বানাইছো তুমি, এই সম্পদের মালিক হলো মক্কার মানুষ। তুমি সম্পদ লইয়া মদিনায় যাইবা, আমরা মক্কার মানুষ জীবনেও মানব না, তোমাকে মদিনায় যাইতে দিব না। তোমাকে যেটাই পাইব সেটাই আমরা হত্যা করব। কিন্তু সুহাইব রুমি, আল্লাহ রাসূলের ভালোবাসা তো বেশি। মক্কা থেকে আল্লাহ রাসূলের সাহাবী নবীজির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। অপরদিকে কাফেররা জানতে পারলো হযরত সুহাইব ইবনে সিনান আর মক্কায় নাই। কাফেররা পিছু হাঁটা শুরু করলো। ওই মরুভূমির মধ্যে সুহাইব রুমিকে ঘেরাও করে ফেললো। কাফেরের দলেরা বলে, ও সুহাইব ইবনে সিনান, তোমাকে মদিনায় যাইতে দিব না। এই মরুভূমির মধ্যে তোমাকে আমরা শহীদ করে দেব। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মক্কার কাফেররা, ও মক্কার অমুক তমুকরা, তোমরা ভালো করে জানো আমি কত তীরন্দাজ। আমার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, আমার তীর কখনো বাদ যায় না। আমি যাকে টার্গেট করি সেই আমার তীরের শিকার হয়ে যায়। আমার দুলকের মধ্যে যতটা তীর রয়েছে, তীর যতক্ষণ শেষ না হবে আমি তোমাদের দিকেই তীর নিক্ষেপ করতে থাকবো, তোমরা আমার কাছে আসতে পারবা না। ও মক্কার মানুষরা, আমি মক্কায় বড় হয়েছি, ভালো করে তোমরা জানো আমি কতটা তলোয়ার চালাইতে পারদর্শী। তোমরা খুব ভালো করে জানা আছে, আমার তলোয়ার যতক্ষণ দুই খণ্ডিত না হবে
আমার তলোয়ার যখন চূর্ণ বিচূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে আসতে পারবা না, আমার কিছুই করতে পারবা না। বরং যুদ্ধ বিদ্রোহ না করে আমি তোমাদেরকে উত্তম একটা প্রস্তাব দেই। কাফেররা বলে, কি প্রস্তাব? হযরত সুহাইব রুমি ডাক দিয়ে বলে, মক্কার জমিনে আমার বহুত সম্পদ রয়েছে, মক্কার জমিনে আমার অটল ধনভাণ্ডার রয়েছে, অমুকের কাছে আমি অত দিরহাম পাই, অমুকের কাছে আমার এতটা মেষপাল আছে, অমুকের কাছে এতটা উট আছে, অমুক জায়গায় অত বিঘা জমি আছে, সমস্ত সম্পদ তোমরা লইয়া যাও, বিনিময়ে আমাকে আমার নবীর কাছে যাইতে দাও। সুবহানাল্লাহ। أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن الملك تقوي تو سزاوار خدائی تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند سمائی تو خداوند زمینی تو کریمی تو رحیمی تو سمیعی تو بصیری تو معزی تو مذلی تو ملک العرش ফজাই। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব দিলেন, ওই সম্পদলোভী মক্কার হায়নার দল, সম্পদ পিপাসার্ত ওই হায়নার দল তখন সম্পদ পায়া তার প্রস্তাবে রাজি হয়ে গেল। তারা বলল, সমস্যা নাই, সম্পদ যদি আমাদেরকে দিয়ে দাও, তোমার রাস্তা আমরা ক্লিয়ার করে দিলাম, নিরাপদে মদিনায় যাও, তোমাকে কেউ বাধা দিবে না। সুহাইব রুমি সমস্ত সম্পদ তাদেরকে দিয়া আল্লাহ রাসূলের দিকে রওনা, আল্লাহ রাসূলের দিকে রওনা। যখন মক্কায় প্রবেশ করলেন, আল্লাহর রাসূল যখন সুহাইব ইবনে সিনানের চেহারা দেখলেন, আল্লাহর নবী মুস্কি আসতেছেন আর ডাক দিয়ে বলেন, সুহাইব ইবনে সিনান, ও সুহাইব ইবনে সিনান, আয় আমার বুকে আয় রে। ও সুহাইব ইবনে সিনান, তুমি যে রাস্তার মধ্যে ওই প্রতিমধ্যে যে ব্যবসা করেছো, সেই ব্যবসাটা বড় লাভজনক হয়েছে, সেই ব্যবসাটা বড় লাভজনক হয়েছে। ও সুহাইব রুমি, ওই প্রতিমধ্যে যে কাফেরদের সাথে তুমি লেনদেন করেছো, সেই লেনদেন বড় লাভজনক। আল্লাহ রাসূল খুশিতে তিনবার করে বলতেছেন, ও সুহাইব ইবনে সিনান, প্রতিমধ্যের ব্যবসাটা বড় লাভজনক। সুবহানাল্লাহ। সুহাইব ইবনে সিনান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মক্কা থেকে আমি এমন এক ব্যক্তি যে একা হিজরত করে মদিনায় আসতেছিলাম, আমার আগেও কোনো মানুষ ছিল না, আমার পিছনেও কোনো মানুষ ছিল না, আমার সঙ্গেও কোনো মানুষ ছিল না। প্রতিমধ্যে কাফেরদের সঙ্গে যে ঘটনা ঘটেছে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে মক্কার কাফেররা। তারা তো ঘটনা শেষে মক্কায় চলে গেছে, আমি একাই মদিনায় চলে আসলাম। আমার আগে মক্কা থেকে কোনো মানুষ মদিনায় পৌঁছা সম্ভবই না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কিভাবে জানলেন? ইয়া রাসূলুল্লাহ, ওগো দ্বীনের নবী, বলেন না গো নবী, বলেন না, আপনি এই কথাটা কেমন করে জানলেন? আমাদেরও প্রশ্ন জাগে কি জাগে না? সুহাইব রুমি এখনো মদিনায় পৌঁছলেন না, ওনার আগেও কেউ যায় নাই, পিছনে কেউ রয়ে নাই, সাথেও কেউ আসে নাই। আল্লাহ রাসূল এর আগে প্রতিমধ্যের ঘটনা কিভাবে জানলেন? সুহাইব রুমির মনের মধ্যে প্রশ্ন জেগেছে, আমাদেরও জাগছে কি জাগছে না? জেগেছে। হাজিরিনে মজলিস, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও সুহাইব ইবনে সিনান, ও সুহাইব ইবনে সিনান, তুমি মদিনায় পৌঁছার আগে তুমি যে প্রতিমধ্যে যে ব্যবসা করেছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, মদিনার কোনো মানুষ সাক্ষী নাই। তোমার এই প্রতিমধ্যের ঘটনা আমার আল্লাহর আরশ থেকে দেখেছেন। সুবহানাল্লাহ। ও সুহাইব ইবনে সিনান, তুমি মদিনায় পৌঁছার আগে
আল্লাহর পক্ষ থেকে জিবরাইল পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত লয়া আমি নবীর কাছে আগমন করেছে। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ।